হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব একটা নো মেকআপ লুক। মানে বেশি মেকআপও করব না, আবার মেকআপ করেছিও মনে হবে। ধরো যেদিন তোমার মেকআপ করতে ইচ্ছে করছে না, সেদিন কিন্তু এইভাবে মেকআপ করে বেরোনো যেতেই পারে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি আজকে কি কি ইউজ করে এই লুকটা ক্রিয়েট করলাম। প্রথমেই আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে চলে এসেছিলাম। তারপরেই একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছিলাম। ময়শ্চারাইজার ইউজ করার পরেই একটা প্রাইমার ইউজ করে নিলাম। তারপর একটা বিউটি ব্লেন্ডার জলে ভিজিয়ে সেটা থেকে সমস্ত জল ভালো করে নিগড়ে ফেলে দিয়ে একটা কম্প্যাক্ট স্কিন টোন অনুযায়ী ওই ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়ে মুখে লাগিয়ে ভালো করে ট্যাপ ট্যাপ করে নিতে হবে। দেখো আমি প্রথমে একদিকে লাগিয়ে দেখাচ্ছি, জানি না ফোনে তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু প্রচুর পিগমেন্টেড এটা, আর খুব সুন্দর একটা ফিনিশ আসে। ভালো করে গোটা মুখে এটা অ্যাপ্লাই করতে হবে যেন কোনো জায়গা বাদ না যায়। তার সাথে সাথে একটু গলাতেও অ্যাপ্লাই করে নিলাম যাতে মুখের সাথে সাথে গলার টোনটাও ম্যাচ খায়। দেখো কম্প্যাক্ট লাগানো তো হয়ে গেছে, এবার পালা ব্লাশের। ওই সেম বিউটি ব্লেন্ডার নিয়ে ব্লাশটা ড্যাব করে নিয়ে একদম কিন্তু সঙ্গে সঙ্গে স্কিনে লাগিয়ে নেবে না, প্রথমে হাতে একটুখানি লাগিয়ে নেবে, তারপর স্কিনে অ্যাপ্লাই করবে, না হলে কিন্তু গালটা একদম চুটকির মতো লাল হয়ে যাবে। আমি খুব একটা ব্লাশ পছন্দ করি না, সেই জন্য অল্প করে লাগিয়ে নিয়েছিলাম। তারপর একটু কাজল পরে নিয়েছিলাম, তারপর আইলাইনার। কাজল আর আইলাইনার পরাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, একা একা কিভাবে সুন্দর করে আইলাইনার পরা যায় সেটার একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তারপর আমি একটু লিপস্টিক আর টিপ পরেও চলে এসেছি। মেকআপ হয়ে যাওয়ার পরে একদম সোজাসুজি কাপড় পরে চলে এসেছি। তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার এই নো মেকআপ লুকটা কেমন হয়েছে। আমার তো হঠাৎ করে কোথাও যাওয়ার থাকলে এইভাবেই আমি মেকআপ করে নিই, এতে অনেক সময়ও বাঁচে, আবার একটা সুন্দর লুকও পাওয়া যায়। চাইলে তোমরাও একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।